ব্রিলিয়ান্ট একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সপ্তম শ্রেণীর প্রিয় ভাই বোনেরা, আশা করি ভালো আছো। গত ক্লাসে আমরা মূলত ও মূলত সংখ্যা, বর্গ ও বর্গমূল নির্ণয় এই বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা অনুশীলনী 1.1-এর যে অঙ্কগুলো আছে তোমাদের পাঠ্য বইয়ে সেগুলোর আমরা সমাধান করব। তো আমাদের 1 নম্বর যে অঙ্ক আছে সেইখানে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। মৌলিক গুণনীয়ক কি আমরা গত ক্লাসে শিখছি। আমাদের ক নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে 169। এই 169-এর বর্গমূল নির্ণয় করতে হবে কিভাবে? মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে দেখো ক, তাইলে 169-কে আমার থেকে ক্রমান্বয়ে মৌলিক গুণনীয়কের সাহায্যে ভাগ দিয়ে দিয়ে যাইতে হবে। 169-কে তোমরা 2 দিয়ে ভাগ যাবে না, যেহেতু এটা বিজোড় সংখ্যা। 3 দিয়ে ভাগ যাবে না, 5 দিয়ে ভাগ যাবে না, 7 দিয়ে ভাগ যাবে না। এরপর 11 দিয়ে ভাগ যাবে না, কিন্তু 13 দিয়ে ভাগ যাবে। 13 কিন্তু মৌলিক সংখ্যা। 13 169। তাহলে 13-কে 13, এখানে কত থাকে? 3, এখানে 9, 3 13 39। তাইলে 13 দিয়ে ভাগ দিলে কত আসতেছে? 13। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি 169 সমান 13 গুণ 13। তাহলে আমি দুইটা জোড়া থেকে একটা জোড়া নিলে হয় 13। তাহলে সুতরাং 169-এর বর্গমূল হচ্ছে 13। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা একদম সহজ জিনিস। মৌলিক গুণনীয়কের সাহায্যে এমন গুণনীয়ক নিতে হবে যে গুণনীয়কগুলা মৌলিক সংখ্যা। এক কথাই হচ্ছে যে সংখ্যাটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে এটা করা যাবে না। তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা খ নম্বরে যাব। খতে দেওয়া আছে 529। 529। তাহলে 529 এটাকে যদি আমরা ঠিক একইভাবে বর্গমূল নির্ণয় করি, দেখো 529-কে 3 দ্বারা ভাগ যায় কিনা দেখতে হবে। তাহলে 3 529। তাহলে 3-কে 3, 5 যদি বিয়োগ যায় আর থেকে 2 2, তাহলে 3 7 21, 1 9, তাহলে 3 6 18। তাহলে 3 দ্বারা ভাগ যাবে না। এটা আসলে 3 না, এটা 3 5 7 11 13, এইভাবে যদি ভাগ দিতে চাই 17, এগুলো কোন সংখ্যা দিয়েই এটা ভাগ যাবে না। এটা সরাসরি ভাগ যাবে হচ্ছে মৌলিক সংখ্যা 23 দ্বারা। মৌলিক সংখ্যা কত? 23। এটাকে 23 দিয়ে ভাগ দিলে এটা হয় 23। তাহলে 529 সমান আমরা লিখতে পারি 23 গুণন 23 সমান দুইটা জোড়া থেকে একটা জোড়া নিলে হয় এত 23। তাহলে 529-এর বর্গমূল হচ্ছে কত? 23। আশা করি বুঝতে পারছো তোমরা। এখন আমরা এইগুলা হচ্ছে তোমাদের করে করে যাইতে হবে। আমি প্রিভিয়াস এগুলো আগে করছি বিদায় আমি সহজে বলতে পারতেছি এটাকে কত দ্বারা ভাগ যাবে। এখন আসো 1521, এটা হচ্ছে গ। তাইলে এটাকে আমরা ক্রমান্বয়ে ভাগ দিয়ে দিয়ে দেখতে হবে। তাই এটাকে আগে আমি দেখবো যে 3 দ্বারা ভাগ যায় কিনা। অবশ্যই মৌলিক সংখ্যা হইতে হবে। তাহলে 3 5
তাহলে দুইটা নামাইলে একটা শূন্য দিতে হবে, তাহলে 3 সাথে 21, তাহলে কত হয় 507। এখন 507 কে ভাগ দিতে হবে, 3 দ্বারা ভাগ যায় কিনা দেখতে হবে, 3 507, তাহলে 3 কে 3, 2 0 3 6 18, 2 7 3 9 27, এটাকে 3 দিয়ে ভাগ দিলে কত হয় 169। তাহলে 1 নম্বর অঙ্কে যেটা অঙ্ক আমরা করছি সেটাতে আমরা দেখছি 169 সমান 13 দ্বারা ভাগ দিলে 169। আমরা গুণনীয়ক গুলো কত কত পাইছি, 3 3 13 13, তাহলে 1521 সমান 3 গুণ 3 গুণ 13 গুণ 13। তাহলে আমরা দুইটা থেকে একটা নিব, এই দুইটা থেকে একটা নিব, তাহলে সমান হয় কত 39। ঠিক আছে, তাইলে রুট 1521 সমান হয় 39। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রত্যেকবার খেয়াল রাখতে হবে ভাগ দেওয়ার সময় যাতে এই গুণনীয়কটা, যেহেতু আমাদের মৌলিক গুণনীয়ক বলছে, এই গুণনীয়কটা মৌলিক সংখ্যা হয়। মৌলিক সংখ্যা না হইলে, যেহেতু বলেই দিছে মৌলিক গুণনীয়ক, সেহেতু মৌলিক সংখ্যা না হইলে অঙ্কটা ভুল হয়ে যাবে। এখন আমরা এর পরের অঙ্ক দেওয়া ছিল কত, এটা 11,025 ঘ। এগারো হাজার 25, তাহলে একই নিয়ম 11,025 কে যদি আমি ভাগ, তাইলে এটাকে 3 দিয়ে ভাগ দিলে 3 3 কত হয় 9, তাহলে 2 3 6 18, তাহলে 2 2 3 7 21, 1 5 3 5 15 0, তাহলে কত হয় 3 6 7 5, কত দিয়ে ভাগ দিলে 3 দ্বারা ভাগ দিলে। এখন আমি আবার দেখি 3 দ্বারা ভাগ যায় কিনা। তাহলে 3 কে 3 6, 3 দুগুণে 6 7, 3 দুগুণে 6 1 5 3 5 15 0, তাহলে হয় কত 1225। এইভাবে প্রত্যেকটা অঙ্ক আমাকে ভাগ করে করে যাইতে হবে। এখন এটাকে 3 দ্বারা, তাহলে এখন দিব 5 দ্বারা, তাহলে 5 দ্বারা ভাগ দিলে কত হয় 5 দুগুণে 10, আমরা ভাগ দিয়ে দেখি 1225, 2 10 2 2, 4 5 20, 2 5 5 5 25 0, তাহলে হয় 245। এখন আবার 5 দিয়ে ভাগ দিব, 245, 4 5 20, 4 5 5 9 45, তাহলে 5 দ্বারা ভাগ দিলে হয় 49
7 7। তাহলে আমরা গুণনীয়কগুলা পাই গেছি। তাহলে 11,025 সমান 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7। তাহলে দুইটা থেকে লিখবো কয়টা? একটা। দুইটা জোড়া থেকে একটা, দুইটা জোড়া থেকে কত? একটা। তাইলে সমান সমান কত হয়? 3 5 15, তারপর 3 5 15 হইলে 7 15 105। 105। তাইলে রুট 11,025 সমান 105। আশা করি মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে অঙ্কগুলো করবা তোমরা বুঝতে পারছো। এখন দেখবো আমরা 2 নম্বর ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয়। তাইলে প্রথমে আছে 225। তাহলে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয়ের প্রথম ধাপ হচ্ছে বাম পাশ থেকে দুইটা করে জোড়া ভাগ করা। তাহলে এখানে 225 একটা, 2 একটা, এটাকে আলাদা করে লিখতে হবে। তাহলে প্রথম কাজ কি? এখানে যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যার সাথে ঠিক একই সংখ্যা গুণ করে এটার নিচে বসানো। তাহলে এখানে প্রথম সংখ্যাটা আছে কত? 2। তাহলে 2 হইলে এখানে দেখো আমরা যদি এখানে 2 বসাই তাহলে 2, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত হয়? 4 হয়ে যায়। তাহলে 2 এখানে আমরা বসাতে পারবো না। তাহলে আমাকে এখানে বসাতে হবে কত? 1। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে হবে 1। তারপর এই 1 এর সাথে কত গুণ করতে হবে? 1 গুণ 2। প্রত্যেকটার সাথে একই নিয়ম। 1 এর সাথে এখানে 1 বসুক, 2 বসুক, 3 বসুক, যতই বসুক না কেন ওইটার দ্বিগুণ এদিকে বসাইতে হবে। তাহলে 2। আগে বিয়োগটা করে নিব। 2 থেকে 1 বিয়োগ দিলে 1, এখানে 2 5, তাহলে 1 এর দ্বিগুণ হচ্ছে 2। তাহলে আমরা পাইলাম এখন 2। তাহলে 2 এর পাশে যে সংখ্যাটা বসাবো ঠিক একই সংখ্যা দিয়ে আমার থেকে কি করতে হবে? গুণটা করতে হবে। তাহলে 2 এর পাশে আমি যদি 3 বসাই তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। 3 এর সাথে 3 গুণ করলে কত হয়? 9। তারপর 3 এর সাথে 2 গুণ করলে হয় 6। তাহলে এটা কাছাকাছি যাইতে হবে, 125 এর কাছাকাছি যাইতে হবে। তাহলে 25। 2 এর পাশে 5 বসাইলাম, সাথে গুণ করব কত? 5। তাহলে 5 এর সাথে 5 গুণ করলে কত হয়? 5 5 25, 5 এর সাথে 2 গুণ করলে 10, 10 2 কত? 12। তাহলে এখানে 5 বসাইলে এটা বর্গমূলটা মিলে যাবে। তাইলে আমরা লিখতে পারি সুতরাং 225 এর বর্গমূল কত? 15। ঠিক এইভাবে আমাদের অঙ্কগুলা সমাধান করতে হবে। এখন খ যেটা দিছে সেটা হচ্ছে কত? 961। তাহলে এই পাশ থেকে ভাগ করলাম। তাইলে এখানে আছে কত? 9। তাইলে 3 এর সাথে কত গুণ করলে? 3 গুণ করলে কত হয়? 9। তাইলে এখানে 3 বসালাম। তাইলে 3 এর সাথে 3 গুণ করলে কত হয়? 9। এখন 3 এর সাথে 3 এর দ্বিগুণ এদিকে বসাইতে হবে কত? 3 এর দ্বিগুণ। তাইলে 3 এর দ্বিগুণ হচ্ছে 6, অর্থাৎ 3 এর সাথে 2 গুণ করতে হবে। 3 এর সাথে 2 গুণ করলে কত হয়? 6। তাহলে 6 বসালাম। তাহলে 6 এর পাশে যে সংখ্যাটা বসাবো সেই ঠিক একই সংখ্যা দিয়ে এখানে 61 নামাইতে হবে। 61। তাহলে এখানে কত আছে? 61। তাহলে এখানে আছে কত? 6। তাহলে 6 এর সাথে 6 এর পাশে যদি আমি 1 বসাই তাহলে 1
6 একে 6, তাহলে 1, এখানে 1 বসাইলে এদিকে 1, তাহলে 61। এটা হচ্ছে এই অঙ্কের সমাধান। এখন গ নম্বর অঙ্কতে কি বলছে দেখো, এটাকে আমাদের কি করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে এই পাশ থেকে আমি ভাগ করব একই নিয়মে, দুইটা ভাগ করলাম। এখন এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যে সংখ্যার সাথে একই সংখ্যা গুণ করে এটার সাথে মিলবে বা এটার কাছাকাছি ছোট সংখ্যাটা বসাইতে হবে। তাহলে 4 গুণ করলে হয় কত, 4 এর সাথে 4 গুণ করলে হয় 16, 5 গুণ করি 25, 6 গুণ করি 36। তাহলে এখানে 4 এর সাথে 4 গুণ করলে হয় 16, তাহলে এটা অনেক ছোট। 5 এর সাথে 5 গুণ করলে হয় 25, 6 এর সাথে 6 গুণ করলে হয় 36, 7 গুণ করে দেখতে পারি 7 সাথে কত, 49। তাহলে 49 বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি নিব কোনটা, এই 6 এর সাথে 6 গুণ, তাহলে 6 বসাইলে এখানে কত হয়, 36। তাহলে এখন বিয়োগ করলে হয় 3, এদিকে 6, 9, তাহলে 6 এর দ্বিগুণ এদিকে বসাইতে হবে, 6 এর দ্বিগুণ বসাইলে কত হয়, 12। তাহলে এখন আমার ঠিক একই নিয়মে এদিকে 12 বসালাম, 12 সাথে 12 পাশে যে সংখ্যাটা বসাবো ঠিক একই সংখ্যা দিয়ে আমার থেকে গুণ করতে হবে। তাহলে 3 এর সাথে 3 গুণ করলে কত হয়, 9, 3 দুগুণে 6, 3 ওকে 3, মিলে গেল। তাহলে এখানে 3 বসাইলে এখানে 3, তাহলে 3, 6, 9, তাহলে 0। আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক একই নিয়মে এই ধরনের ভাগ প্রক্রিয়ায় বর্গমূলগুলো মূলত আমাদের করতে হবে। আমাদের শেষ আরেকটা অঙ্ক বাকি আছে 2 নম্বরে, সেটা হলো 10,404। তাহলে কি করব, ভাগ করব, দুইটা 1। তাহলে এখানে যেহেতু 1 আছে সেহেতু আমি এককে 1 বসালাম। এখানে একটা জিনিস দেখতে হবে, তাহলে 1 এর দ্বিগুণ কত, 2 বসালাম। এখানে আছে 0,4, তাহলে 0,4 যখন নামাবো, তাহলে 0,4 মানে হচ্ছে কত, এইটা একটু বুঝে নিতে হবে। 0,4 মানে কত, 4, ঠিক আছে। তাহলে 0,4 হইলে এখানে 0,4 মানে আমরা শুধুই 4 বুঝবো, তাহলে এই শূন্যটার এখানে কোনো আর কাজ নাই। তাহলে আমার থেকে এখানে 4, তাহলে আমি এখানে যদি কোনো একটা ধরো 1 বসালাম, তাহলে এইটা এখন কত হয়ে গেল, 21। তাহলে 21 আমি এখানে 4 এর মধ্যে সেটা আর ভাগ যাবে না, অর্থাৎ এটা বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে, এই 0,4টাও কি করতে হবে, নামাইতে হবে। তাহলে আমি এখানে প্রথমে 2টা নামাইলাম 0,4, আবার 2টা নামাইলাম 0,4। যখন 4টা নামাইছি তখন এদিকে একটা কি দিতে হবে, 0 দিতে হবে। ভাগের মধ্যে আমরা যখন 2টা নামাই তখন আমাদের কি করতে হয়, 0 দিতে হয়। এইখানেও সেম নিয়ম, তবে এখানে আমরা তো জোড়ায় নামাই, তখন 2 জোড়া একসাথে নামাইলে আমাদের এদিকে একটা কি দিতে হবে, 0 দিতে হবে। তাইলে এখানে কত হয়েছে এখন, 1, এটা তো হবে না এখন। তাইলে এইদিকেও কি করতে হবে, তাইলে 10 এর দ্বিগুণ এখানে হিসাব করতে হবে, 10 এর দ্বিগুণ, তাহলে 20, ঠিক আছে। তাহলে 20, তাহলে আমি 20 লিখলাম, 20 এর পাশে কত, 2, 1 লিখলে তো 201 হবে, তাহলে 2 লিখলে 2, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে 4, 0, 4, তাহলে এদিকে 2 বসাইলে এদিকেও 2, তাহলে 404, 0। তাহলে সুতরাং লিখতে পারি রুট, গতে এইভাবে লিখি নাই হয়তো, তোমরা লেখার সময় এভাবে লিখবা, রুট এটা সমান, এটার বর্গমূল হচ্ছে 102। এটাই হচ্ছে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয়ের পদ্ধতি। আশা করি মৌলিক গুণনীয়কের সাহায্যে যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি এবং ভাগ প্রক্রিয়ায় যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি সেটা তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমরা পরের অঙ্কগুলো সমাধান করব।